থেকে আমরা আটকে পড়েছি আগামী 7 দিনের জন্য। টিকে থাকার জন্য আমাদের কাছে শুধুমাত্র এই পিটের ব্যাগগুলি আছে। আমি তো গেলাম, ঠিক আছে। আমরা এখন প্রায় 2 ফুট বরফের উপরে আছি। তাড়াতাড়ি একটা শেল্টার বাড়াতে হবে, কারণ রাতে মারাত্মক ঠান্ডা। এই আমরা যাচ্ছি এটা কোথায়? আমার পিছনে আসো। আর ঠান্ডা তো সবে মাত্র শুরু হলো। সব ঝামেলা একসাথে, কিছুই ঠিকঠাক হচ্ছে না। তোমার তো হাইপোথার্মিয়া হয়ে যাবে। পায়ের আঙ্গুলগুলি কাঠের চেলার মতো হয়ে যাচ্ছে। এখন আমাদের কোনো মিরাক্কেল দরকার। আমাদের গত সার্ভাইভের ভিডিওটা ফ্লপ হয়েছিল, তাই এবার আমি আর আমার 5 বন্ধু মিলে কামব্যাক করার চেষ্টা করছি। আমি প্রত্যেককে ট্রেন টানতে বারণ করেছিলাম, কারণ ও কি করছে জানি না। ওটা কি? এটাই হবে আমাদের থাকার জায়গা। বরফের ভিতরে থাকবো? কি বলো? হ্যাঁ। বলে কি? আজকে আমাদের দুটো অবজেক্টিভ, শেল্টার বাড়ানো আর আগুন জ্বালানো। আরো গভীরে যাও গাইস। তুমি কি শুধু ডিরেকশন দিচ্ছ? আমরা আরো কোদাল নিয়ে আসছি। কারণ আর্কটিকে সূর্য ডুবার সাথে সাথেই গাইস অন্ধকার হওয়ার আগে ভেতরে না ঢুকলে আমরা জমে মরে যাব। নো প্রেসার। রাতে এত চরম ঠান্ডা পড়ে যে মাত্র 10 মিনিট এই বাতাসে থাকলে টস পাইট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি জ্বালানির কাঠ জোগাড় করতে হবে। যত গভীরে যাচ্ছি বরফ তত শক্ত হচ্ছে। টিমেরা পুরো দমে ওই স্নোফটটা বানাচ্ছে। এই স্নোফটের মেইন পারপাস হলো আর্কটিক হাওয়া থেকে বাঁচা আর সবাই মিলে বডি ওয়ার্ম শেয়ার করা। ও আরে ভাই, বাপ রে বাপ, আজ রাতে টেম্পারেচার 0-র নিচে নেমে যাবে। আমাদের এটা লাগবেই, না হলে প্রস পাইটে আমাদের সব আঙ্গুলগুলো হারাতে হবে। আমাদের আরো ফাস্ট কাজ করতে হবে। সব শুকনো কাঠ, আমি বেশ লাকি। কাঠ পেয়ে গেছি। আরে দেখো, হেজ এসে গেছে। এই যেহেতু চলে এসেছে, দেখা যাক আমরা এই পটে ফিট হই কিনা। ভেতরটা একটু বেশি টাইট লাগছে। আজ রাতে ঘুমানোর জায়গা তো হলো, আর এটা বেশ আরামদায়ক। হ্যাঁ, যদি পা ছড়াতে না চাইতো। আমার জায়গা নেই। আর মাত্র 2 ঘন্টা সূর্যের আলো পাবো, আর এভাবে থাকলে একটুও ঘুমাতে পারবো না। এই ডিবাদের কাছে এটা কমফোর্টেবল না হলেও এটুকু শিওর যে আমরা মরবো না। আর এই ভিডিওর নাম্বার 1 প্রায়োরিটি হলো কেউ যেন না মরে। তাই রাত হবার আগেই ছোটখাটো শেল্টারটার সাইজ বড় করতে আর আগুন জ্বালাতে আমরা জান প্রাণ দিয়ে খাটতে লাগলাম। আজ রাতে আমাদের আগুনটাই বাঁচাবে। আমি এক্সাইটেড। তো স্টার্ট করতেই হবে। তো আমার মনে হয় না আজ রাতে আমরা সবাই এখানে জায়গা পাবো। আমাদের করতে থাকতে হবে। ও, এই তো জ্বলছে। যাক, আমার গ্লাভস গুলো এবার গরম করতে পারবো। আগুন যখন জ্বলে গেছে বুঝতেই পারছো এবার কি হবে। এটা ধরো। অলরাইট, আমরা কি রান্না করছি? ও, এটা কি করছো তুমি? এবার এটা আগুনে বসিয়ে দাও। বাস, আমাদের খাবার জল রেডি। এটা সেলিব্রেট করার মতো মোমেন্ট হলেও সূর্য কিন্তু ডুবে যাচ্ছে। ঘর বানানো শেষ? হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ ভাই, শেষের ধারে কাছেও না। এখন বড় জোর 2 থেকে 3 জন আরামে থাকতে পারবে। ঠিক আছে, দেখা যাক জলটা টেস্ট কেমন। টেস্ট করে দেখো। আও, তোমরা হয়তো ভাবছো জলটা গরম, কিন্তু বারবার বরফ দেয় এটা খুব ঠান্ডা। ও, সাবধানে। ও ও, আমার জ্যাকেটে আগুন লেগে গেছে। আরে তোমার প্যান্ট, আরে তোমার প্যান্টটা পড়ে গেছে। ও, আমার প্যান্টে সত্যি আগুন ধরে গিয়েছিল। মাঝরাত পার হয়ে গেছে, সো টেকনিক্যালি এখন ডে 2। আমি জানি সবাই এখন ঘুমোতে চাইছে, কিন্তু ঘরটা এখনো যথেষ্ট বড় নয়। হেস তো ভেতরে ঢুকতেও পারছে না। ক্যামেরাম্যান ড্যাডিয়েসও বাদ পড়েছে। আমি বাইরেই ঘুমাবো। প্রথম দিনে আমরা সাকসেসফুলি আগুন জ্বালিয়েছিলাম, আর এই ছোট্ট অস্বস্তিকর গুহায় গাদাগাদি করে একসাথে ঢুকেছিলাম। কিন্তু ভাই, ওটা আমাদের জীবনের অন্যতম বাজে ঘুম ছিল। ভাই, ক্যামেরা তো পুরো ক্যামেরাটা প্রায় জমে গেছে। ঘুমটা খুব বাজে হয়েছে। গত রাতে যে ঠান্ডা ছিল, আমাদের ব্যাগ আর সবকিছুর উপর বরফ জমে গেছে। এই ক্যামেরাটা ধরতে গিয়ে আমার হাত জমে যাচ্ছে। এটা তোর নাও। আমার তো গ্লাভসই নাই ভাই, আমার গ্লাভসই নাই। ইস, কি ঠান্ডা! এটা ধরার মতোই অবস্থা নয়, এত ঠান্ডা। ও মাই গড, ভাই আমার পা জমে যাচ্ছে। আঙুলগুলো ফিল করতে পারছি না। সবাই এদিকে দেখো, ওই প্লেনটা দেখছো? সবাই ঠিক ওখানে তাকাও। ভাই, এখনো তো 7 দিন হয়নি, আমরা কি করছি? দিনে একবার এই প্লেনটা আমাদের উপর দিয়ে যাবে। তোমাদের কেউ যদি ফেয়ার গান শুট করে চলে যেতে চাও, যেতে পারো। শুধু যাওয়ার আগে মাথা নেড়া করতে হবে। তুমি বলতে চাইছো আমি এক্ষুনি ফেয়ার শুট করে বাড়ি চলে যেতে পারি? তোমার মাথা নেড়া করার পর এখনো সুযোগ আছে, তুমি কি যেতে চাও? গত রাতটা জঘন্য কেটেছে ভাই। কেউ কি যাচ্ছ না? তাহলে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আজকের মতো সবার নিজের চুল বাঁচিয়ে নিল। এটা ক্লিয়ার ছিল যে এই আর্কটিকে 7 দিন সার্ভাইভ করতে হলে গত রাতের মতো যদি আরো একটি রাত কাটাতে হয়, আমি আর টিকতে পারবো কিনা জানি আমাদের না। শেল্টারটা আরো বড় করতেই হবে। ডেভিস, ভিডিও করছো কেন? এসে হেল্প করো। আরে ভাই, আমাকে যা করতে বলা হচ্ছে তাই করছি। অলরাইট, আমরা এখানে মোট 6 জন আছি।
আজকের গোল হলো আমরা যেন এপাশ পাশাপাশি শুতে পারি আর ওপাশেও পাশাপাশি শুতে পারি। আর সেটা না হলে আমাকে নেরামাতাতেই বাড়ি ফিরতে হবে। ও, এটা দেখতে দারুণ লাগছে। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা শেল্টারটা খুঁড়তে লাগলাম। ঠিক তখনই একটা জিনিস আমরা বুঝতে পারলাম। বাথরুম নিয়ে কি ভাবছো শুনি? আমি ভেবেছিলাম একটা পোপ ট্যাঙ্ক থাকবে, কিন্তু তুমি এটা আনোনি। ওটা তো প্যাকিং লিস্টেই ছিল। কে প্যাক করেনি তাহলে? আমার ব্যাগে তো আর জায়গা ছিল না। আমরা পটি করব কিভাবে? আমরা করব না, সব গড়বড় হয়ে যাচ্ছে, কিছুই ঠিক হচ্ছে না। ওরা আমাকে পটি করার এরিয়া খুঁজতে পাঠিয়েছে। ও, হ্যাঁ, ক্যাম্পের আশেপাশে পটি করলে স্বাভাবিকভাবেই ভাল্লুক চলে আসবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পশুকে দেখতে পাচ্ছি না। এর মানে ওরাই আমার উপরে নজর রাখছে। এটা আমার মোটেও ভালো লাগছে না। আমার আবার একটু ভয় করছে। মাথায় এখন কোনো ভালো চিন্তাই আসছে না। আমি তো সিরিয়াসলি ওই ফ্লেয়ার গানটা শুট করার কথা ভাবছি। দেখা যাক। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আজ সবে দ্বিতীয় দিন। মনে হচ্ছে এটা কোনো নর্মাল চ্যালেঞ্জের 6 বা 7 নম্বর দিন। আমি শিওর নই আমরা সবাই শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা। সবাই নিচে প্রচন্ডভাবে খেটে চলেছে, আর আমি জাস্ট বলতে চাই আই এম প্রাউড অফ দেম। আশা করি আজ রাতে সবাই ঘরের ভিতরে একটু ভালো করে ঘুমাতে পারবো। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মাত্র 3-4 দিনের খাবার এনেছি, তাই মাছ ধরা বা শিকার করা শুরু না করলে আমরা আর বাঁচবো না। ডে 3 এখনো শুরু হয়নি, আর আমার নাকে মনে হয় ফ্রস্টবাইট হচ্ছে। কিছু জায়গায় পার্পল কালার হতে শুরু করেছে, তাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে।